আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কিত 12টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। এই 12টি প্রশ্ন উত্তর খুবই ইম্পর্টেন্ট। আপনি পরীক্ষাতে কিংবা ভাইভা বোর্ডে যেখানে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, আপনার জন্য খুবই সহজ হবে যদি এই 12টি প্রশ্ন উত্তর আপনি জেনে রাখেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। প্রথমে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মান বেশি হলে ভালো না কম হলে ভালো? অবশ্যই পাওয়ার ফ্যাক্টরের মান বেশি হলে ভালো। 2 নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি এবং কাকে বলে? উত্তর, এসি লাইন ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে। 3 নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর সাধারণত 3 প্রকার হয়ে থাকে: ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে একজন গ্রাহকের জন্য মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর কোনটি? সেটা হচ্ছে 0.85 থেকে 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 5 নম্বর হচ্ছে সাধারণ ইঞ্জিনিয়াররা পিএফ বা পাওয়ার ফ্যাক্টর সংশোধনে কোনটি ব্যবহার করে থাকে? অবশ্যই ক্যাপাসিটর ব্যবহার করে থাকে। 6 নম্বর হচ্ছে একটি পাওয়ারের বিকল্প নাম কি? রিয়েল পাওয়ার, এভারেজ পাওয়ার, ট্রু পাওয়ার, উপরের সবগুলো। তো একটি পাওয়ারের ক্ষেত্রে উপরের সবগুলোই ব্যবহার করা হয়। 7 নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এর গাণিতিক রূপ কি? পিএফ = P-S। পাওয়ার ফ্যাক্টর এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। 9 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 10 নম্বর হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কোনটি? সেটা হচ্ছে লিডিং। 11 নম্বর একটি পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটা কিলোওয়াট দ্বারা প্রকাশ করা হয়। 12 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটা কেভিএ দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকার হবে। আর একটু হলেও উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।